মাননীয় প্রধান উপদেষ্টা উনি কি সত্যি পদত্যাগ করছেন না করতেছেন, এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া গরম। ইতিমধ্যেই কিন্তু খবর হয়ে গেছিল যে তিনি পদত্যাগ করছে। খবরটা আসলে সত্যি না, এটা মিথ্যে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। অনেকদিন পর মনে হয় এভাবে বৈশা লাইভে আসছি, কারণ কান জ্বালাপালা হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিটা আজকে সারাদিনই একটু উত্তপ্ত ছিল। বিভিন্ন বিষয় নিয়ে মানে কানাঘোষা চলতেছে সারাদিনই, মানে একটা চলতেছে। বা কেউ একটু কমেন্ট করেন সাউন্ডটা ঠিক আছে কিনা, কেউ একজন কমেন্ট করেন সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা, কারণ নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে, ওয়াইফাই খুব ডিস্টার্ব করতেছে। কখন কি হয় জানি না। তবে যে কথাটা বলতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরে কি হয়েছে দেখেন। এই যে সাবেক যে উপদেষ্টা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি কিন্তু যমুনায় যায় প্রধান উপদেষ্টা সাহেবের সাথে দেখাও করছে, এবং বেশ কয়েকটা জায়গায় আওয়ামী লীগের ঝুটিকা মিছিলও হয়েছে, সেখান থেকে বেশ কয়েকজন অ্যারেস্টও হয়েছে। তারপর আমাদের গাজীপুরেও কিন্তু মিছিল হয়েছে, আওয়ামী লীগ কিন্তু মিছিল করছে ওনার পদত্যাগের খবরে খুশি হইয়া। ঠিক আছে না, খবরে খুশি হইয়া কিন্তু মিছিল পর্যন্ত করছে। সেই নিউজও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ায় আইসা গেছে। কথা হলো খবরটা এখন পর্যন্ত মিথ্যে, যিনি এখন পর্যন্ত পদত্যাগ করে নাই। তারপরে কি হয় না হয় সেটা তো ভাই আমি বলতে পারবো না। কথা হলো আবার আমি কমু যে না উনি জীবনে পদত্যাগ করবো না। বাংলাদেশের রাজনীতিতে কে কখন আসে আর কে কখন টিকে থাকে, কে কখন যায়, এটা বাংলাদেশের রাজনীতিতে বলা খুব কঠিন। কারণ বাংলাদেশের রাজনীতিটা কখন যে কার দিকে মুসার দেয় আর কার রাজে কোন দিকে কি হয়, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটটা ভাই খুব কঠিন, বলা যায় না। তবে প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূস মানে ওনার এইখানে বাংলাদেশের যে রাজনীতি, বর্তমান যে রাজনীতি, ওনার এইখানে মান সম্মান নিয়ে টিকা থাকা খুব মনে হয় কষ্ট হয়ে গেতেছে আমার যেটা মনে হইতেছে। এই জন্য যে শুধু আওয়ামী লীগ দায়ী তাও না, শুধু বিএনপি দায়ী তাও না, আবার নতুন রাজনৈতিক দল এই এনসিপি তাও না, মানে পুরা রাজনীতিটাই কি মনে ঘোলা লাগতেছে ভাই আমার কাছে। আপনাদের কাছে কি লাগতেছে আমি জানি না, কিন্তু বাংলাদেশের রাজনীতি কি আমার চেয়ে আপনারা ভালো জানেন, ভালো বুঝেন। কখন যে কার পক্ষে যায় আর কখন যে কার বিপক্ষে যায়, কখন যে কেরা কোন জিনিস নিয়ে খেলে, এটা বলা বড় কঠিন ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে অনেকেই বেজার হইব, অনেকেই কষ্ট পাইব, আবার অনেকেই কিন্তু খুশি হইব। কথা ঠিক আছে না, কোথায় ভেজাল আছে একটু কমেন্টে জানায়েন। অনেকেই খুশি হইব, আবার অনেকে বেজার হইব, অনেকে কষ্টও পাইব, অনেকেই অনেক কিছু হইব। কথা হলো বাংলাদেশের রাজনীতি এটা কোনো রাজনীতির পর্যায়ে পড়ে না। কি কমু এটা না, কি কওয়ার আছে, কি বলার আছে, কি বলুম ভাই, কথা কোন দিকে বলুম, কোন দিকে যাইব, কোন দিকে কথা কমু, কোন দিকে যাইব, এইটাও এই কারণে বলাও যায় না। কথা বললেও বর্তমানে ভেজাল আছে। জাকিয়া সুলতানা দোহার থেকে বলছি, ধন্যবাদ আপনাকে। এমডি আলমগীর রহমান পাবেল, প্রিয় ভাই, রাজনীতিতে আমি কোনো মন্তব্য করতে চাই না ভাই। আপনার মতো আমিও ভাই, রাজনীতি নিয়ে আপনি আমার মনের কথাটা কইছেন, রাজনীতি নিয়ে আমিও কোনো মন্তব্য করতে চাই না। কারণ এই দেশের রাজনীতি হলো স্বার্থের রাজনীতি। সবাই স্বার্থ, সবাই 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 একবার সবাই। রাজনীতি স্বার্থ ছাড়া দেশ ও জনগণের জন্য রাজনীতি খারাপ কথা কইবে একটা, কোন হালাই করছে কবে, সোজা বাংলায় যদি কই, কবে কেরা করছে আর কবে কেরা করতেছে, ভবিষ্যতে কেরা করব, দেশ এবং জনগণের জন্য রাজনীতি কেরা কবে করছে আর কেরা করতেছে আর কেরা করব। যারা আসিল তারাও খাইছে, বর্তমানে যারা আছে তারাও খাইবার নিগে আছে, ভবিষ্যতে যারা আইব তারাও খাইবার নিগে আইব। এদেশ হলো খাওয়ার রাজনীতি, এদেশে খাওয়ার রাজনীতি ভাই। কথা হইল দেশ নিয়ে কেউ চিন্তা করে না,
জনগণ নিয়ে কেউ চিন্তা করে নাই, কোনোদিনই না, কেউ করেও নাই, কেউ করতেছেও না, ভবিষ্যতেও কেউ করবে না। সবাই যার যার আখের গুছানোর জন্য, যার যার ব্যবসা বাণিজ্যর জন্য, যার যার মাল কামানোর জন্য, যার যার আখের মানে যার যার অবস্থান শক্ত করার জন্য। কথা কি ঠিক আছে না কোথায় ভেজাল আছে একটু কমেন্ট করেন। কথা হলো আমাদের কথা কেরা চিন্তা করছে কবে ভাই? করছে কেউ চিন্তা? করতেছে বর্তমানে কেউ? ভবিষ্যতে কেউ করবো মনে করেন? না 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 না, করবো না ভাই, করবো না। আমরা যে মারা খাইছি, আমাদের খাওয়া আমাদের খেয়ে যেতে হবে। আমরা যারা সাধারণ জনগণ আছি, যারা কোনো রাজনৈতিক দলকে ওইভাবে সাপোর্ট করি না, এদেশের প্রত্যেকটা জনগণই ভিতর থেকে প্রত্যেকে কিছুটা মানুষ ছাড়া, মনে করেন 1-2% মানুষ ছাড়া, কিছু মানুষ হয়তো আওয়ামী লীগকে ভালোবাসে, কিছু মানুষ বিএনপি, কিছু মানুষ জামাতি, কিছু এনসিপি, জাতীয় পার্টি, বাম দল, ডাইনে উপরে নিচে, মনের দিক থেকে টান কিছু মানুষের সব দলেরই আছে। তারপরেও দেখা যায় যে 50-60% মানুষ ওইভাবে রাজনীতিটাকে ওইভাবে অতটা সমর্থন করে না। কিছু মানুষ হয়তো আওয়ামী লীগ করে, কিন্তু আওয়ামী লীগ খারাপ কাজ করলে তারাও তার প্রতিবাদ করে। কিছু মানুষ বিএনপিকে ভালোবাসে, কিন্তু বিএনপি খারাপ কাজ করলে বিএনপিকেও তারা ঘৃণা করে। কিছু মানুষ এনসিপি করতেছে, তারা এনসিপিকে ভালোবাসে, কিন্তু এনসিপির বিভিন্ন কার্যকলাপ, খারাপ কার্যকলাপে তারাও কথা বলে। এই ধরনের কিছু মানুষ আছে। আর কিছু মানুষ আছে অন্ধভাবে রাজনীতি করে, অন্ধ। শেখ হাসিনা যা করছে সব রাইট, কোনো ভুল করে নাই। বিএনপি যা করছে সব রাইট, কোনো ভুল নাই বিএনপির। জামাত ইসলামী যা করতেছে সব সঠিক, কোনো ভুল নাই। এনসিপি যা করতেছে সব সঠিক, কোনো ভুল নাই। এগুলা কিছু দলের প্রত্যেকটা দলেরই কিছু লোক আছে, তারা হলো অন্ধ রাজনীতি করে। তাদের কাছে তাদের দলের সিদ্ধান্তই সঠিক, দলের কোনো ভুল নাই তাদের কাছে। কিন্তু আমরা ভালো মন্দ বুঝি, কিছুটা বিবেক বিবেচনা করে বোঝার চেষ্টা করি যে কোন দল খারাপ করতেছে, কোন দল ভালো করতেছে। কত ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে কিছু মানুষের সমস্যা, কিছু মানুষের ভালো। শেখ হাসিনা পদত্যাগ করছে, কিছু ভালো হয়েছে, মানুষের ভালো হয়েছে, কিছু খারাপ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস করলেও তাই হইব। বিএনপি ক্ষমতা আইলে কিছু মানুষের ভালো হইব, কিছু খারাপ হইব। জাতীয় পার্টির ক্ষমতা আইলে কিছু মানুষের ভালো হইব, কিছু খারাপ হইব। কত এই দেশের রাজনীতি হলো ধাক্কা ধাক্কি পারাপারি। কেউ রাজনীতিতে ক্ষমতায় এসে সরকার গঠন করে মানে সবাইকে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করব, দেশকে এগিয়ে নিয়ে যাব, ওই ধরনের রাজনৈতিক দল বাংলাদেশে নাই, কোনোদিন ছিলও না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। কথা ঠিক আছে ভাই? কথা ঠিক থাকলে একটা করে শেয়ার করেন, কথা ঠিক না থাকলে শেয়ার করার দরকার নাই। দন্তান নয় কান্না, সোজা কথা কইলাম, এতে ভালো লাগবো ভাই, কিছু মানুষের খারাপ লাগবো। আক্তার হোসেন, আসসালামু আলাইকুম ভাই। বল মির্জাপুর থেকে আক্তার ভাই। আক্তার ভাই, আপনার সাথে কথা আছে আমার বলমুনি, এমডি আলমগীর রহমান পাবেল। তবে ভাই আপনি সঠিক সময় সঠিক কথা বলছেন, অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না ভাই। এটাই কথা, আমি কথা বললে তো সবার পছন্দ হইব না, তাই না? কথা তো অরিজিনাল কথা। নাদিম, মনে হয় সময় শেষ। না, হইতে পারে, সময় তো শেষ হবেই একদিন না একদিন। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর জীবন ভরা ক্ষমতায় থাকবো না, বা জীবন ভরা ক্ষমতায় থাকা সম্ভবও না। তবে উনি নির্বাচন দিয়ে যাওয়াটা মানে আমার যেটা মনে হইতেছে, মান সম্মান থাকতে তাড়াতাড়ি খালি নির্বাচন দিয়ে সরে যাওয়াটা ওনার জন্য বেটার আমি মনে করতেছি। কারণ নির্বাচন দিয়ে সরে গেলে একটা ইজ্জত নিয়ে সরে যাব, আর যদি তালিবালি করে সরে যান নাগে, তাহলে কিন্তু ভাই বেজাল আছে। এই সময় কে কল দিল আমি জানি না, তবে পরবর্তীতে আমি তার সাথে কথা বলবো, লাস্টে 78। তবে কি কমু ভাই, কিছুই করার নাই। আজকে রাতের মধ্যে অনেক কিছুই হইতে পারে, হওয়ার সম্ভাবনাও আছে। ভিতরে ভিতরে যে একটা কিছু চলতেছে, ভিতরে যে একটা ভেজাল হইতেছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। যে কোনো কিছু হওয়া এই দেশে অসম্ভবের কিছু না। কি কমু ভাই, আমি বলতে পারতেছি না। ভিতরে অনেক কথা নিয়ে লাইভে আসছিলাম, কিন্তু কথাগুলো বলা সম্ভব হইতেছে না। আমি বলবো, অন্য একটা সময় বলবো। আপনি কোনো দল করেন পছন্দ, আপনিও কোনো না কোনো দল পছন্দ করেন, হ্যাঁ অবশ্যই
ভাই আমি যে একবারে মার্কা মারা একবারে ওই যে আমি কইলাম একটা সময় হয়তো আমি লীগের ভালো লাগতো, একটা সময় বিএনপির কিছু কাজ ভালো লাগে, জামাত ইসলামের কিছু কাজ হয়তো আমার ভালো লাগে, এনসিপির কিছু কাজ এখন ভালো লাগতেছে, আবার কিছু কাজ খারাপ লাগে। কেউ না কেউ একটা দলের কিছু না কিছু কাজ ভালো লাগে খারাপ লাগে, সব মিলিয়ে জিলেই আছে ভাই। কিন্তু অন্ধবিশ্বাসে কোনো রাজনৈতিক দলে পছন্দ করি না। প্রত্যেকটা দলেরই পছন্দের কিছু মানুষ আছে, প্রত্যেকটা দলেই অপছন্দেরও কিছু মানুষ আছে, যে সমস্ত মানুষের দুই চোখকে দেয়ারই নেই। আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জামাত ইসলামেও আছে, এনসিপির মধ্যেও আছে। আবার প্রত্যেকটা দলেই কিছু পছন্দের মানুষ আছে, তাদের কার্যক্রম ভালো লাগে। মনে হয় বিদায় এমডি ফরিদ। বলতে পারি নয়, শাহ আলম হোসেন কথায় কোনো ভেজাল নাই, তবে সাক্ষী দুর্বল। এটাও কথা বলছেন ভাই আপনি ভালো, সাক্ষী নাই, সাক্ষী ওর দুর্বল কি? আলমগীর হোসেন পাবেল ভাই, আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখে থাকি, খুব ভালো লাগে ভাই। আপনার জন্য 100 কোটি দোয়া রইল, দোয়া করেন ভাই। বর্তমানে উচিত কথা কয়ে টিকা থাকা এদেশে আর একটা কঠিন কাজ। এদেশে কথা বলে টিকা থাকাও একটা কঠিন কাজ। তো কথা হলো, ভালো থাকেন সবাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দেশটা ভালো থাকুক। ডক্টর মোহাম্মদ ইউনূস চালাক, আর খালেদা জিয়া, তারেক জিয়া, আর এনসিপি চালাক, আর জামাত ইসলামী চালাক, আর শেখ হাসিনা এনডি থেকে ঘুরে আবার চালাক। এই দেশটা ভালো থাক, এই দেশের মানুষগুলো যেন ভালো থাকে। কথা হলো, এই দেশ নিয়ে কেউ যদি নোংরা রাজনীতি তো হয়ই, নোংরা রাজনীতির দেশই এটা, কিন্তু কথা হলো এই দেশটা ভালো থাক, দেশের মানুষ ভালো থাক, দেশটা এগিয়ে যাক। আমরা অনেক কষ্ট করছি ভাই এই দেশ, আমি হয়তো কষ্ট করি নাই, কিন্তু আমার পূর্বপুরুষরা অনেক কষ্ট করছে এই দেশ নিয়ে। যারা এই দেশ স্বাধীন করছে, এটা অস্বীকার করার জন্যই পাকিস্তানের কবল থেকে দেশ ছিনিয়ে আনছে। এ যারা অস্বীকার করে তারা মানুষের জাতির ভিতরে পড়ে না আমি মনে করি। তবে দেশ স্বাধীন ছিল, দেশ এখনও স্বাধীন আছে, ভবিষ্যতেও স্বাধীনভাবে দেশ পরিচালনা হবে, এটাই আশা করি। আলমগীর হোসেন পাবেল প্রত্যেকটি লাইভ শেয়ার করে দিবেন প্লিজ, ধন্যবাদ। আর ডি রিমন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে শাহাব আহমেদ ভাই, আপনার কথাগুলি আসলে ভালো লাগে, আপনি সবসময় উচিত কথা বলেন, তবে বলতে থাকুন দেবো না ভাই, বলা খুব ভেজাল। মনির ড্রাইভার, দেশের কি হইতে পারে ভাই, দেশের কি হইতে পারে বলতে পারি না ভাই, দেশের যে কি হইতে পারে এটা বলতে পারছেন। খান কবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। সুরুজ মিয়াও, জিয়া ভাই কেমন আছেন? এনসিপির জ্বালায় তো আর বাঁচলাম না, সুরুজ কুয়েত হইতে ভাই। কের জ্বালাই কেউ বাঁচে না, যারাই ক্ষমতা যায় যারাই ক্ষমতা হাতে পায় তারাই মনে করেন কি কুমু ভাই, ক্ষমতায় আসে জনগণকে মারার জন্য। এটা যেই হোক ভাই, যেই হোক, সবাই ভালো থাকেন সবাই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো লাইভে অথবা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।